কান আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন। আর ইবনে মাজার হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা, যদি সকাল পাও তাহলে বিকালের আর অপেক্ষা করো না। তাহলে আমাদের কি হলো, আজকে আমরা 100% নিশ্চয়তা চাই, 100 নিশ্চিত। আমার মৃত্যু তো হচ্ছে না, যদি আমার মৃত্যু না হয় তাহলে জুমা পড়বো, যদি আমার মৃত্যু না হয় তাহলে হজ করব, যদি আমার মৃত্যু না হয় তাহলে আমি উমরা করব। আমাকে গ্যারান্টি দিতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন জিহাদে পাঠালেন, তখন তো তিনি এই গ্যারান্টি দিয়ে পাঠান নাই যে হ্যাঁ তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা মৃত্যুবরণ করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যদি আল্লাহর রাস্তায় গিয়ে তোমার জানটা চলে যায় তাহলে তুমি শহীদ। মুআজ্জাজ হাদিরিন, চিন্তা করেন, ভাবনা করেন, কে কি বললো, কি চলছে না চলছে সেটা নয়, আমার থেকে একটা মূলনীতি নেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট, আবার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট, লক্ষ্য এবং উদ্দেশ্য কখনোই এইটা হইতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন আমি বান্দার এমন সিচুয়েশন দিব যাতে সে নামাজ বন্ধ করে দেয়, যাতে সে মসজিদ বন্ধ করে দেয়, যাতে সে হজ বন্ধ করে দেয়, যাতে সে উমরা বন্ধ করে দেয়, নেক আমল বন্ধ করে দেয়। এইটা অন্তত আল্লাহর টার্গেট হইতে পারে না। অতএব আল্লাহর টার্গেটের সাথে যদি আমার টার্গেট মিল না হয়ে থাকে তাহলে আল্লাহর টার্গেট ঠিক আছে, আমার টার্গেটটা ভুল হয়েছে। অতএব ভুলের মধ্যে আছি আমরা মুআজ্জাজ হাদিরিন, ভুলের মধ্যে আছি। আল্লাহর রস্তে বলছি, হাজারো করোনা থাকবে, যদি সিকিউরড হইলেই, যদি সোশ্যাল ডিস্টেন্স অথবা শারীরিক দূরত্ব, কিসের সোশ্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স হারাম, সোশ্যাল ডিস্টেন্স জায়েজ নেই, সামাজিকভাবে কাছাকাছি থাকতে হবে সবাই। শারীরিক দূরত্বের কথা আপনি বলতে পারেন, এটা ভুল, সোশ্যাল ডিস্টেন্স হইতে পারে না, ফিজিক্যাল ডিস্টেন্স আপনি বলতে পারেন। যদি ফিজিক্যাল ডিস্টেন্সের কারণে হইলেই আর সতর্ক হলেই যদি মানুষ বাঁচত, নতুবা যদি মরে যেত, তাহলে আজ থেকে আরো 2 মাস আগে বাংলাদেশের 10 কোটি মানুষ মরে যাওয়ার কথা ছিল। কারণ একদিনের জন্য বাংলাদেশে লকডাউন হয় নাই, একদিনের জন্য বাংলাদেশের মানুষ সতর্কতা কাকে বলে এটা বুঝে নাই। মুআজ্জাজ হাদিরিন, করোনা আসুক বা নাই আসুক, মৃত্যু কিন্তু আপনাকে আপনার দ্বারপ্রান্তে আছে। সবাই কি খালি করোনায় মারা যাবে? করোনা যে আসছে, কত মানুষের উপর দিয়ে আমাদের এখানকার কতজন করোনা আক্রান্ত হয়ে গেছি, এর অর্ধেক হয়তো জানেও না। সময়ের সাথে মিলেই যে কথাগুলো বলবো সেটা হলো, একজন মুমিন সব সময় রেডি থাকবে, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার বিকাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ সব আল্লাহর জন্য। যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যদি ডাক চলে আসে, আই এম অলওয়েজ প্রিপেয়ার্ড ফর মাই ফাইনাল জার্নি। এইটা হইতে হবে একজন মুমিনের কাজ। অতএব ইবাদত যা বন্ধ করেছি, জুমা যা বন্ধ করেছি, হজ উমরা যা ছুটেছে, এই যে জিলহজ মাস আসছে, এর সর্বোত্তম আমলই ছিল হজ এবং উমরা। আমাদের অ্যাক্টিভিটিসের কারণে, আমাদের পাপের কারণে খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রাগী করেছেন। এই জন্য কাবা ঘরে যাওয়ার ব্যবস্থা আমাদের হলো না, হজ উমরা আমাদের হলো না। এই যে হলো না, এর মানে এইটাও হইতে পারে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের জন্য জীবনে আর কোনোদিন হজ উমরা নসিব হলো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।